PTE read aloud আপনার পিটির স্পিকিং এবং রাইটিং পার্টের যে কোয়েশ্চেন প্যাটার্নগুলো রয়েছে তার ভিতরে ফার্স্ট কোয়েশ্চেন পার্ট যেখান থেকে আপনার স্কোরিং শুরু হবে সেটা হচ্ছে রিড অ্যালাউড। এইখানে খুবই সিম্পলি যদি আপনাকে বলি, এখানে অ্যারাউন্ড 60 ওয়ার্ডসের একটা ছোট্ট প্যাসেজ দেওয়া থাকবে, সেটা আপনার হচ্ছে 30 সেকেন্ডস টাইম দেওয়া হবে প্রিপেয়ার হওয়ার জন্য, তারপর আপনাকে 30 সেকেন্ডস টাইম দেওয়া হবে সেটা উচ্চারণ করে পড়ার জন্য। অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ, খুবই সিম্পল বিষয়। এই কোয়েশ্চেন টাইপের বিস্তারিত আলোচনা পাবেন আজকের ক্লাসে। বিফোর দ্যাট, ওয়েলকাম টু মাই চ্যানেল পিটিই বাংলাদেশ। আমি চেষ্টা করে যাচ্ছি আপনার পিটিই প্রিপারেশনকে সহজ করার জন্য, আপনার পিটিই প্রিপারেশন নিয়ে যাতে আপনার মানসিক শান্তি নষ্ট না হয়, আপনি আপনার স্বপ্নের দেশে পড়াশোনা করতে পারেন, আপনি আপনার স্বপ্নের দেশে যে সেটেল হতে পারেন। দিস ইজ মাই অনলি ওয়ান টার্গেট। আপনি যদি আমার চ্যানেলের সাবস্ক্রাইবার হয়ে থাকেন দেন ইউ আর দ্য বস, আদারওয়াইজ প্লিজ সাবস্ক্রাইব, ইটস মাই হোল হার্টেড রিকোয়েস্ট টু ইউ। আপনার যদি পিটি টেস্ট পারচেস করা নিয়ে ঝামেলা থাকে, আপনার যদি পিটি মক টেস্ট দেয়া নিয়ে ঝামেলা থাকে, আপনার যদি পিটি সেন্টার নিয়ে ঝামেলা থাকে, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি। আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার কন্ট্যাক্টের ডিটেলস ভিডিওর কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। তো চলুন চলে যাই আজকের আলোচনায়। সেটা হচ্ছে যে এই যে কোয়েশ্চেন টাইপটা, এখানে কি হবে, অ্যারাউন্ড 60 ওয়ার্ডসের একটা প্যাসেজ দেওয়া থাকবে। সেই প্যাসেজটা আপনার সুন্দর করে উচ্চারণ করে জাস্ট পড়ে দিতে হবে। সেটার জন্য বেশি কিছু না, আপনি যদি এভরি ডে প্রতিদিন জাস্ট হাফ অ্যান আওয়ার জোরে জোরে উচ্চারণ করে ইংরেজিটা পড়েন, যে কোনো ধরনের ইংলিশ নিউজ পেপার হতে পারে, যে কোনো ধরনের ইংলিশ ম্যাগাজিন হতে পারে, যে কোনো ধরনের ইংলিশ জার্নাল হতে পারে, হোয়াট এভার ইউড লাইক টু ডু ইউ ক্যান গো অ্যাহেড। যদি আপনি রেগুলারিটি মেনটেন করে এই সবগুলো জিনিস প্রতিদিন পড়েন, তাহলে আপনাকে আশা করি আপনি অবশ্যই 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 এটাতে ভালো করবেন। এটা নিয়ে আলাদা করে প্যারা নেওয়ার মতো তেমন কিছু নেই। আপনাদের লাইফে এমনি অনেক স্ট্রেস। আমার কথা হচ্ছে আপনার পিটি প্রিপারেশনটাকে সহজ করাটাই আমার মূল উদ্দেশ্য। এত চাপের ভিতরে নতুন করে আমি আর কোনো চাপ আপনাদেরকে দিতে যাচ্ছি না। তো চলুন আপনাদেরকে নিয়ে যাই কম্পিউটার স্ক্রিনে এবং দেখিয়ে নিয়ে আসি এই কোয়েশ্চেন প্যাটার্নটার বিষয়টা কেমন, কিভাবে আসবে, কি কি রুলস রেগুলেশন আপনার ফলো করতে হবে। তো চলে আসলাম আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে। এখানে আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে যে রিড অ্যালাউড পিটির ক্ষেত্রে এটা হচ্ছে আমার ফার্স্ট কোয়েশ্চেন টাইপ, যেখান থেকে আমার স্কোরিং শুরু হবে। দেখুন এখানে কি বলা হচ্ছে, এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে লুক অ্যাট দ্য টেক্সট বিলো। তার মানে আমাকে নিচের এই টেক্সটটা দেখতে বলা হচ্ছে। ইন 30 সেকেন্ডস ইউ মাস্ট রিড দিস টেক্সট অ্যালাউড। তার মানে এই সম্পূর্ণ টেক্সটটা পড়ার জন্য আপনি সময় পাবেন হচ্ছে 30 সেকেন্ডস, অ্যাজ ন্যাচারালি অ্যান্ড ক্লিয়ারলি অ্যাজ পসিবল। তার মানে এটার সঠিক উচ্চারণটা যেন আমরা ঠিক রাখতে পারি। ইউ হ্যাভ 30 সেকেন্ডস টু রিড অ্যালাউড। তার মানে এটা পড়ার জন্য সর্বোচ্চ সময় পাবেন আপনি হচ্ছে 30 সেকেন্ডস, এবং আপনি সাইকোলজিক্যালি প্রিপারেশন নেওয়ার জন্য সময় পাবেন হচ্ছে 30 সেকেন্ডস। তার মানে আপনি এটা একটু দেখবেন, কোনোটা যদি আপনার কাছে একটু ঝামেলা মনে হয় একটু রিপিট করতে পারেন। কারণ রেকর্ড ইওর আনসার, ওকে, কারেন্ট স্ট্যাটাস বিগিনিং ইন 30 সেকেন্ড। তাহলে বুঝতে পারছেন 30 সেকেন্ডস এটা আসার পর, মানে এই কোয়েশ্চেনটা পপ আপ হওয়ার পর আপনাকে 30 সেকেন্ডস টাইম দেওয়া হবে। আপনি হচ্ছে এটার জন্য প্রিপারেশন নেবেন। প্রিপারেশন নেওয়ার পর যখন এইখানে এই 30 সেকেন্ডস চলে যাবে, তখন রেকর্ড নাও অপশনটা চলে আসবে। তারপর হচ্ছে আপনি এটা বলা শুরু করবেন। এটা বলার ক্ষেত্রে আপনি যেভাবে বলতে পারেন, বলতে পারেন যে ক্লেমেন্টসন ওয়ান্টেড টু সি ইফ ক্লেইমস অফ কোয়েশ্চেন্স ডজিং অ্যাকচুয়ালি হেল্ড আপ historically, not necessarily in the unique case of Trump. So, Clemenson analyzed the transcripts of 14 presidential debates from 1996 to 2012. Overall, he found 51 accusations of question dodging, 26 by Democrats, 25 by Republicans. তার মানে এইভাবে আমার হচ্ছে এটা পড়ে দিতে হবে। এটা পড়ার সময় জাস্ট আমি একটা জিনিসই খেয়াল রাখবো, এক্স্যাক্টলি যেভাবে লেখা আছে আমি ঠিক তাই পড়ব, এবং এখানে হ্রাস হওয়ার কোনো কিছু নেই। এখানে অন অ্যাভারেজ সব মিলিয়ে আপনার হচ্ছে মানে অন অ্যাভারেজ অল টাইম 60 ওয়ার্ডসের মতো থাকে, মানে এরকম একটা নাম্বারে ওয়ার্ড থাকার কথা। তার মানে আপনার দেখা যাচ্ছে আপনাকে সময় দিচ্ছে 30 সেকেন্ডস, আপনার ওয়ার্ড থাকছে 60। প্রতি সেকেন্ডে আপনার ন্যূনতম 2টা ওয়ার্ড কভার করার চেষ্টা করতে হবে। তা আপনি যখন রিডিং পড়বেন, যখন এটার জন্য প্রিপেয়ার হবেন, তখন মানসিকভাবে প্রস্তুতি নেবেন আপনার যেন কি করা যায়, মোটামুটি আপনি যেন 30 সেকেন্ডসের ভিতরে 60 ওয়ার্ডস কভার করতে পারেন। প্রয়োজনে স্টপ ওয়াচ দিয়ে প্র্যাকটিস করতে পারেন। তখন দেখলেন টোটাল কোয়েশ্চেন প্যাটার্নটা সম্পর্কে আপনার একটা ধারণা হয়ে গেছে। এখন আমাদের বাংলাদেশের স্টুডেন্টরা, আমি হচ্ছে আপনার সেই সিন্স 8-10 বছর ধরেই এইটার প্রিপারেশনে পড়াচ্ছি, ছাত্রদেরকে বিভিন্নভাবে হেল্প করার চেষ্টা করছি।
বিভিন্ন ধরনের ব্যাচে আমার পড়াতে যে অভিজ্ঞতাগুলো হয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। আমাদের দেশের ছাত্ররা এখানে সবচেয়ে বড় যে জড়তাটা ফেল করে অনেকে হচ্ছে আপনার ফার্স্ট যে ইন্ট্রোডাকশন পার্টটা ওটা স্কিপ করে, একটু বেশি চালাকি করে। তখন যখন সে এটা উচ্চারণ করে পড়তে যায় তখন কিন্তু সে জড়তা ফিল করে। এই জন্য আমার প্রথম সাজেশন, আপনি আপনার ইন্ট্রোডাকশন পার্টটা কি করবেন না, স্কিপ করবেন না। তাহলে এটাতে আপনি অলরেডি এটার সাথে অভ্যস্ত হয়ে যাবেন। তারপর 30 সেকেন্ডস আপনাকে যে সময়টা দেওয়া হচ্ছে প্রিপেয়ার হওয়ার জন্য, এই টাইমেও আপনি একটু পড়ার চেষ্টা করবেন, কারণ ওই সময় কিন্তু রেকর্ড চালু হয় না। সুতরাং ইউ ক্যান গো হেড, আপনি পড়েন, উচ্চারণ করে যেটাতে আপনার প্রবলেম মনে হচ্ছে সেটা 2-3 বার উচ্চারণ করেন, 30 সেকেন্ডস সময়টাকে কাজে লাগান। এরপরে যে আপনি হচ্ছে যেটা করেন সেটা হচ্ছে যে এইখানে যদি বিশেষ কোনো ওয়ার্ড থাকে সেই ওয়ার্ডটাকে একটু বিশেষ মনোযোগ দেন, যেটা নতুন মনে হচ্ছে, আগে কখনো পড়ে নেই, এরকম একটু মনোযোগ দিতে হবে। এরপরে যেটা সেটা হচ্ছে আপনি কখনোই নিজের থেকে এখানে কোনো কিছু অ্যাড করবেন না বা নিজে থেকে কোনো কিছু এখানে বাদ দিবেন না। যেমন ধরেন আমাদের একটা টেন্ডেন্সি আছে, স্বাভাবিক টেন্ডেন্সি, যে এই জিনিসটা দেখতে এরকম দেখাচ্ছে, আচ্ছা এটা তো সহজেই এইভাবে পড়া যায়, কন্ট্রাকশন ফর্ম ইউজ করি, কানেকটিভস ইউজ করি, দুইটাকে একসাথে করে ফেলি, করে সহজে উচ্চারণ করে ফেলে, যেহেতু আমার সময় 30 সেকেন্ডস। এখন আপনি যখন নিজে নিজে প্রিপেয়ার হবেন তখন আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে সময় 30 সেকেন্ডস, ওয়ার্ড হচ্ছে অ্যারাউন্ড 60, তার মানে প্রতি সেকেন্ডে 2টা করে ওয়ার্ড স্ট্যান্ডার্ডলি আপনার পড়ার ক্ষমতা থাকতে হবে। এই জন্য আপনি যখন নিজে প্রিপারেশন নেবেন, নিজে যখন প্রস্তুতি নেবেন, তখন অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে প্রতি সেকেন্ডে যেন আপনি 2টা ওয়ার্ড ডেলিভার করতে পারেন। আপনি স্টপ ওয়াচ ধরে এইভাবেই প্রস্তুতি নেবেন। এবং ঠিক যেভাবে লেখা আছে, যেমন আই অ্যাম, এটাকে আমরা আম পড়ব না, ইজ নট, ইজেন্ট পড়ব না। ঠিক যেভাবে লেখা আছে, ইজ নট লেখা থাকলে ইজ নট, যদি ইজেন্ট লেখা থাকে তাহলে ইজেন্ট। মানে মূল কথা হচ্ছে ঠিক যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ব, কারণ পিটির ক্লিয়ার ইনস্ট্রাকশন হচ্ছে এখানে যে যেভাবে লেখা আছে আপনাকে সেভাবেই পড়তে হবে। তো এই জিনিসগুলো খেয়াল রেখে এই প্রিপারেশনটা করেন। আর এটাতে ভালো করার জন্য আপনার মূল কাজ হচ্ছে প্রতিদিন কমপক্ষে আপনার হাফ এন আওয়ার থেকে 1 ঘন্টা জোরে জোরে উচ্চারণ করে পড়তে হবে, লাউডলি। মনে মনে ভূতের মন্ত্র রিডিং পড়লে আপনি এখানে ভালো করতে পারবেন না। জোরে জোরে উচ্চারণ করে প্রতিদিন প্র্যাকটিস করেন, এইটার জন্য আপনার আলাদা কোনো প্যারা নিতে হবে না। আপনি অবশ্যই আপনি ভালো করবেন, দ্যাটস মাই গ্যারান্টি টু ইউ। কেউ যদি পরীক্ষার আগে, যে কেউ যদি আপনার পিটি এক্সামের আগে 1 মাস প্রতিদিন 1 ঘন্টা করে জোরে জোরে উচ্চারণ করে পড়ে, এনি কাইন্ড অফ ইংলিশ প্যাসেজ, হোয়াট এভার হিড লাইক টু ডু অথবা হোয়াট এভার শি ইজ লাইক টু ডু, তার যেটা করতে ভালো লাগে সেটাই যদি আপনি পড়েন, এবং কোনো সমস্যা হবে না, এটা আমি আপনাকে মনে করেন যে কি বলে লিখিত গ্যারান্টি দিয়ে দিতে পারি। যাই হোক, এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন তার জন্য অনেক ধন্যবাদ। এই লেসনটি যদি আপনার কাছে সামান্যতম উপকার আপনার হয়ে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, এবং আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।